আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইনবক্সে প্লাস কমেন্ট বক্সে অনেকের মনে প্রশ্ন ছিল যে আমার জিওব্যাগ সেটআপ গাছগুলো এমন সুন্দর সতেজ কিভাবে থাকে। আপনাদের কাছে কয়েকটা পরামর্শ দেব। তা হচ্ছে, প্রথমত গাছ রোগাক্রান্ত হয়ে গেলে তখন আসলে পরিচর্যা করে শতভাগ সুফল পাওয়া সম্ভব না। মাকড়ে আক্রমণ যদি করে ফেলে, লক্ষণ দেখে কীটনাশক প্রয়োগ করেন, যে পাতা কুকড়িয়ে যাবে সেটি আর ভালো হবে না। চেষ্টা করবেন যে মাকড়নাশক 10 দিন অন্তর অন্তর দেওয়া, বিশেষ করে নতুন পাতা আসলে। এই জায়গাগুলোতে সূর্যের রোদ পড়েছে, এই জন্য গাছগুলো বেশি সুন্দর দেখাচ্ছে। যাই হোক, আপনাদের দেখতে আরও সুবিধা হবে। দেখেন, এই গাছগুলোতে ছোট থেকে বড় হয়েছে। আমি যদি একদম নিষ্কার পাতাও দেখাই, দেখেন কখনোই মাকড়ের কোনো আক্রমণ নেই। এই যে সব পাতা একদম টান, এই যে কোনো মাকড় আক্রমণ নেই। খেয়াল করে দেখেন। চেষ্টা করবেন যে রোগাক্রান্ত হওয়ার আগেই হচ্ছে কীটনাশক প্রয়োগ করার। আরেকটি বিষয় হচ্ছে, একদম ছোট টবে কিন্তু এরকম গাছ তৈরি করা সম্ভব না। সেই ক্ষেত্রে টবের সাইজ মিনিমাম 15 থেকে 25 গ্যালন হতে হবে। 15, 20, 25। আমার এগুলো 25 গ্যালনে দেওয়া সিরাস্টিকের ব্যাগ 600 জিএসএম। এটা একটা কারণ। আরেকটি ব্যাপার হচ্ছে, আমি কিন্তু আমার গাছগুলোতে প্রতি মাসে একবার মিশ্র সার দিয়ে থাকি। এই গাছটা শিকড়ের কারণে একটু দুর্বল, দেখতে পাচ্ছেন অন্য অন্য গাছের চাইতে। আর দুর্বল হওয়ার কারণও আছে, এটাতে আগে আগে ফল চলে এসেছিল। গাছটাতে অনেক ফল সেট হয়ে গেছে, এদিকে ব্যাকিং করা আছে, নিচে ওই পাশে আছে, যার কারণে একটু দুর্বল। যেটা বলছিলাম, যে মিশ্র সার প্রয়োগ করি, সেটা বর্ষা মৌসুমে হচ্ছে শুষ্ক অবস্থায় প্রয়োগ করি। আর এখন যেটা করব, তরল মিশ্র খাবার প্রয়োগ করব গাছে। দেখেন গাছগুলো কোনো মাকড়ের ছাপ নেই। একদিকে যেমন ফল সেট হয়ে যাচ্ছে এই যে নিচে, অপর দিকে কিন্তু এই যে গাছ বড় হতেই আছে। নর্মালি ফল সেট হলে গাছের গ্রোথ একটু ব্যাহত হয়, এটাতেও হচ্ছে, তবে দুর্বল গাছে বেশি হয়, এটাই কম হচ্ছে। গাছও বড় হচ্ছে, আবার নিচ দিয়ে ফলও সেট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে ফল সেট হয়ে যাচ্ছে, এই যে ফল। হাতে গোনা 2-1টা গাছ ব্যতীত সবগুলোরই অবস্থা ভালো। এখানেও কিছু গাছ আছে, এগুলো দেখতে পারেন। পাশাপাশি পরিচর্যা সম্পর্কে আরও কিছু কথা বলি। কীটনাশকের শিডিউলটা কেমন হবে? কীটনাশকের শিডিউলটা এমন হবে যে মাকড়নাশক মাসে অন্তত 3বার দেব, সেটা 10 দিন অন্তর অন্তর হতে পারে। গাছে মাকড় আক্রমণ করুক অথবা না করুক, আমার দেখার দরকার নাই। আবার এটা ভুলভাবে নেবেন না, কীটনাশক দেওয়ার সুবিধার্থে আমি বলতেছি, দরকার নাই। আপনি যখন 10 দিন অন্তর অন্তর মাকড়নাশক দিয়ে যাবেন, ইনশাল্লাহ গাছে মাকড় আক্রমণ করার সুযোগই পাবে না। যেমনটা আমি কিন্তু দেখালাম ভিডিও শুরুতে, যে আমার গাছগুলো একদম ছোট অবস্থা থেকে শুরু করে এখন পর্যন্ত যে ডালগুলো দেখেন, কোনো মাকড় আক্রমণের কোনো চিহ্ন নেই। এটা কেন হয়েছে? এই যে 10 দিন অন্তর অন্তর মাকড়নাশক দেওয়া হয়, যার কারণে হয়েছে। যদি দেন তাহলে মাকড় আক্রমণ করবে না। আচ্ছা, মাকড়নাশক হিসেবে আমরা ব্যবহার করি হচ্ছে ভার্টিমেক প্রতি লিটার পানিতে 1 মিলি, উক্ত পানিতেই ইমিটাফ 1/2 মিলি মিশে স্প্রে করে দিবেন। এটা হচ্ছে মাসে 3বার, 10 দিন অন্তর অন্তর। আর গাছগুলোতে যখন ফুল আসবে না, মানে ছোট চারা অবস্থা থেকে এই পর্যন্ত পরিচর্যা, ততদিন পর্যন্ত অ্যামিস্টার টপটা ওইভাবে না দিলেও হবে। আপনারা একটু কম দামি ছত্রাকনাশক দিতে পারেন, ম্যানসার দিতে পারেন, অথবা ম্যানকোজেব, কার্বনডাজিন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক একটু কম টাকার মধ্যে দিয়ে দিবেন। যখন গাছে ফল আসবে না, ফুল আসবে না, যখন ফল সেট হতে শুরু করবে, তখন একটু ভালো কীটনাশক দিবেন, ছত্রাকনাশক দিবেন, যেন হচ্ছে ফলগুলো ছত্রাকে আক্রমণ না করে। এই যে দেখেন, ফলগুলো সবেমাত্র সেট হয়েছে, কতটা ফ্রেশ। এখানে ফলগুলো ব্যাগিং করা হয়েছে, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই হলো ব্যাপার। তো বর্ষা মাসে মূলত ছত্রাকের আক্রমণটা অনেক বেশি থাকে। বর্ষা মাসে আমি যেটা ব্যবহার করেছিলাম, যে
বাইরের হচ্ছে নাটিভো, সিনজেন্টার, টিল্ড, অ্যামিস্টার টপ, অটো গ্রুপ কেয়ার কোম্পানির হচ্ছে ক্যাব্রিও টপ, তারপরে ম্যানসার, এই জাতীয় ছত্রাকনাশক পরিবর্তন করে করে ব্যবহার করেছিলাম। কখনো দুইটা মিক্স করে ব্যবহার করেছি। যখন মিক্স করে ব্যবহার করি তখন পরিমাণটা হবে কম, তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছও ঠিক আমার এইগুলোর মতোই হবে। এই যে ছোট একটা চারা নিচে রাখা, দেখেন ছোট্ট একটা চারা, এটাতে মাটি কতটুকু আছে জানেন? খুব বেশি না, সামান্য। এই যে ধরতে পারতেছি, এই যে মাটি, অল্প মাটি আছে। কোয়ালিটি দেখেন, এই যে কোনো মাকড় আক্রমণের চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই, একদম সতেজ। পাশের কিছু গাছ দেখাই, এই যে দেখেন কোয়ালিটি দেখেন, এই যে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গেছি, এত পরিচর্যার কথা বললাম, কিন্তু যেই জায়গায় গাছটা রেখেছেন সেখানে যদি সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত প্রপার সানলাইট না পায় তাহলে কিন্তু গাছ এমন হবে না। সূর্যের আলো না পেলে গাছ শুধু চিকন এবং লম্বা হবে। গাছের এই যে গিট, এক পাতা থেকে আরেক পাতা পর্যন্ত এই গিটটা, ঠিক আছে, অনেক বড় বড় হবে। এটা ছায়ার গাছের বৈশিষ্ট্য, এবং ওই গাছগুলোতে ভালো পরিমাণে ফল সেট হয় না। এবং ছায়ার গাছগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ছত্রাক আক্রমণ করে। কখনো কখনো কাণ্ড পচে যায়, গাছের নিচ থেকে পচে যায় ছত্রাকের কারণে। আবার কখনো কখনো হচ্ছে ফলগুলোও পচে যায়, ভালো পরিমাণে ফল সেট হয় না, যেগুলো হয় সেগুলো আবার নষ্ট হয়ে যায়। অবশ্যই গাছগুলো একটি নির্দিষ্ট দূরত্বে রাখবেন, যেন এক গাছ থেকে অপর গাছের দূরত্ব মিনিমাম 7 ফিট হয়। আর যেগুলো বললাম মাকড়নাশক, ছত্রাকনাশক, এগুলো নিয়মিত দিয়ে যাবেন। এগুলো আমার জিও ব্যাগ সেটআপ ছোটো গাছ, এই যে গাছগুলো বড় হচ্ছে, শীতকালীন যে ডালগুলো একদম লাল, এই যে